আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তিলের বড়ার রেসিপি। আগে আমরা কত পোস্তর বড়া খেতাম বলুন তো, কিন্তু এখন যা পোস্তর দাম, আর পোস্তর বড়া খাওয়া উঠেই গেছে। তাই তিলের বড়া পোস্তর বড়ার মতো কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তিলটা অনেক সস্তা, কিন্তু খেতে পোস্তর মতোই। তাই আগে মিক্সির বাটিতে সর্বপ্রথম তিল নিয়ে নিলাম। যতটা বড়া বানাবেন সেই হিসাবে তিল নেবেন। তারপর এটা ভালোভাবে বেটে নিয়ে আসবো। এই দেখুন, সুন্দরভাবে বেটে নিয়েছি। তবে একটু শুকনো শুকনো বাটতে হবে, কিন্তু জলজলে হয়ে গেলে বড়া হবে না। তিল বাটাটা এতে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচানো, যেমন ঝাল খাবেন তেমন দেবেন। দেব মিহি করে কুচানো পেঁয়াজ, অল্প নুন আর অল্প চিনি। চিনিটা দিতেই হবে তিলে, তা না হলে পোস্তর মতো লাগবে না। কিন্তু তিলে একটু তিতকুটি ভাব থাকে, এই তিতকুটি ভাবটা কাটানোর জন্য সামান্য পরিমাণ চিনি দিতে হবে। আমি দিলাম না কিন্তু হলুদ, যাতে আমি এটা ভালোভাবে ভাজতে পারি। হলুদ দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, সুন্দর মচমচে করে ভাজা যাবে না। এরপর এটা মেখে নিলাম, খুব ভালোভাবে মেখে নিলাম হাতের সাহায্যে। এরপর এটা বড়া ভেজে নেব। চলুন, গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো সরষের তেল। এটা সরষের তেলে ভাজলেই বেশি ভালো লাগবে, কিন্তু এটা ডুবন্ত তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু তুলতে পারবেন না, সব ছেড়ে কেটে যাবে। অল্প তেল দিয়ে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আস্তে আস্তে বড়া সাইজে দিয়ে দেবো। আমি কদিন আগে ভাইফোঁটা দিতে বাপের বাড়ি গেছিলাম। সেখানে কাকিমা আমাকে এই বড়াটা রান্না করে খাইয়েছিল, আমার ছোট্ট কাকিমা। ওই ছোট কাকিমার কাছ থেকে রেসিপিটা জেনে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন হলো, আর আমাকে কমেন্ট করে জানান। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ আস্তে আস্তে করে উল্টে নেব। যেমন পোস্তর বড়া করতাম ঠিক সেম ভাবে হচ্ছে, কিন্তু জিনিসটা হচ্ছে তিল দিয়ে। বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সত্যিই অপূর্ব হয় খেতে, যে কারণে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আমি রেডি তিলের বড়া। এবার সার্ভ করে আপনাদের দেখাই কত সুন্দরভাবে সার্ভ করা যায়। তৈরি হয়ে গেল আমাদের তিলের বড়া। এটা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার শুধু মুখে টিফিনের হিসাবেও খেতে পারেন।